সম্মানিত পরিচয় টুকরা দিয়ে নেবেন না। আমার প্রাণপ্রিয় মুসলিমানে কারাম, আগামীকাল বাংলাদেশে জিলহজ মাসের 1 তারিখ হবে। কয় তারিখ? জোরে কথা বলি। আগামীকাল বাংলাদেশে জিলহজ মাসের 1 তারিখ শুরু হবে। আজকে সৌদি আরবে জিলহজ মাসের 1 তারিখ রানিং চলছে। জিলহজ মাসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে কিছু গুরুত্বপূর্ণ আমলের কথা বলেছেন, যে আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অতি পছন্দনীয়, আল্লাহ তাআলার কাছে অতি প্রিয়। আল্লাহ তাআলা এই আমলগুলো দেখলে তার বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিতীয় ইবাদতের মৌসুম হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। ইবাদতের বৃহত্তম মৌসুম হচ্ছে রমাদানুল কারীম। একাধারে 1 2 3 করে একাধারে 30টা দিন আমরা ইবাদতের 30টি দিন আমরা ইবাদতের মৌসুম হিসেবে আমরা ইবাদত করি কি করি না? তারপরে গোটা বছরের মধ্যে এত ইবাদতের মৌসুম খুঁজে পাওয়া যায় না যেটা জিলহজ মাসের প্রথম 10 দিন পাওয়া যায়। সুবহানাল্লাহ বলি না? তাতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জিলহজ মাস তোমার কাছে পৌঁছবে, অর্থাৎ জিলহজ মাসের যখন চাঁদ ওঠা শুরু হবে, তখন থেকে তুমি বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে তাসবিহ পাঠ করতে থাকো। চিৎকার করছি সুবহানাল্লাহ। আল্লাহর নামে জিকির পাঠ করতে থাকো। চিৎকার করছি সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উহিব্বুল কালাম ইলাল্লাহি আরবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শ্রেষ্ঠ বাক্য হচ্ছে 4টি। আলোচনা যদি বুঝে থাকেন, আল্লাহর কাছে শ্রেষ্ঠ বাক্য কয়টি? মাশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ বাক্য কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিলহজ মাস জুড়ে আমরা আল্লাহর এই 4টি বাক্যের উপর জিকির করব কি করব না? জোরে কথা বলি, করব কি করব না? আল্লাহর যদি প্রিয় হতে চান, আল্লাহর যদি মাহবুব বান্দা হতে চান, আল্লাহর যদি মাহবুব বান্দী হতে চান, আল্লাহ তাআলার ওই সন্নিকটে ভালোবাসার পাত্র যদি হতে চান, তাহলে আপনার উপরে দায়িত্ব হচ্ছে, আপনার উপরে রেসপন্স হয়েছে যে আল্লাহর নামের জিকির করা, আল্লাহর নামের তাসবিহ পাঠ করা। চিৎকার করছি সুবহানাল্লাহ। জিলহজ মাসের দ্বিতীয় নম্বর যে আমলগুলো আমরা করব, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশ অনুযায়ী, সেগুলো হচ্ছে আমরা যে সাধারণ আমলগুলো সব সময় করতাম, যেমন যে জিকিরগুলো করতাম 5 ওয়াক্ত সালাতের পরে তাসবিহ ফাতিহি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, অথবা 34 বার যে জিকিরগুলো করতাম, এগুলো রাসূল বলেছেন তোমরা কন্টিনিউ করে যাও। সুবহানাল্লাহ। যে নফল সালাতগুলো করতাম, রাসূল বলেছেন সেই সালাতগুলো তুমি কন্টিনিউ করে দাও। যে নফল সিয়ামগুলো পালন করতাম, রাসূল বলেছেন সেই নফল সিয়ামগুলো তোমরা জিলহজ মাসে কন্টিনিউ করে দাও। তোমরা সেটা কি করো না? বাদ করে দিও না। চিৎকার করছি সুবহানাল্লাহ। তাহলে জিলহজ মাসের প্রথম যে আমলটা আমরা বেশি বেশি করব, সেটা হচ্ছে আল্লাহর নামে কি পাঠ করব? তাসবিহ পাঠ করব। সুবহানাল্লাহ। সবাই বলি না সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে জিলহজ মাসের প্রথম যে আমলটা করব, বেশি বেশি করে আল্লাহর নামে জিকির আদায় করব। দ্বিতীয় নম্বর যে আমলটা করব, যে আমলগুলো আমরা সব সময় জারি রেখেছি, যেমন 5 ওয়াক্ত সালাত, নফল সিয়াম, তাসবিহ, তাহলিল, ইবাদত, বন্দেগী, দান, সাদকা, সব কিছু আমরা আগের মতই আরো কঠিন ভাবে আঁকড়ে ধরে করব ইনশাআল্লাহ। তারপর জিলহজ মাসের তৃতীয় নম্বর যে আমলটা করব, সেটা হচ্ছে গুনাহমুক্ত জীবন গঠন করার চেষ্টা করব। অর্থাৎ গুনাহ ছেড়ে দেব। গোটা সারা বছর তো গুনাহ
ছাড়তে হবে, গুনাহ তো করা যাবে না। বিশেষ করে জিলহজের এই 10 তারিখে, 10 তারিখের মধ্যে অর্থাৎ জিলহজের প্রথম 10 দিন কোনো গুনাহ করা যাবে না, কোনো গুনাহ করা যাবে না, অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না। অপরাধমূলক কাজ থেকে, গুনাহমূলক কাজ থেকে, ফাহিশামূলক কাজ থেকে, জিনা ব্যভিচার থেকে আমাদের কি থাকতে হবে? দূরে থাকতে হবে। চতুর্থ নম্বর যে আমলটা আমরা বেশি বেশি করে করব সেটা হচ্ছে জিলহজ মাস যখনই আসবে তখন আমরা হজ আদায় করব। কি আদায় করব? হজ আদায় করব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হজ কি জীবনে একবার নাকি হজ জীবনে বারংবার? অর্থাৎ আপনার উপর ফরজ হজ কি একবার নাকি প্রতি বছর আপনার উপর হজ ফরজ? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার উপর জীবনে একবার হচ্ছে হজ ফরজ। সুবহানাল্লাহ। তাআলা আমাদের যাদের তৌফিক রয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে অর্থ বিত্ত দান করেছেন, সম্পদের মালিক করেছেন, বিত্তবান আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে করে দিয়েছেন, তারা অবশ্যই জিলহজ মাসে হজ করবে। করবে কি করবে না? গত জুমাতে বলেছিলাম ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, তার মধ্যে অন্যতম স্তম্ভ হচ্ছে ওয়াল হজ। বলছি সুবহানাল্লাহ। জিলহজ মাসের পঞ্চম নাম্বার যে আমলটা করব সেটা হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত আমরা কি করব? মাশাআল্লাহ কি করব? কুরবানি আদায় করব। কি করব? কুরবানি আদায় করব। এটা হচ্ছে জিলহজ মাসের অন্যতম একটি আমল, অন্যতম একটি কাজ। জিলহজ মাসের যে আমলটা আমরা কন্টিনিউ করে যাব সেটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 তারিখের মধ্যে যে আমলটা থাকে সেটা হচ্ছে জিলহজ মাসের 9 তারিখে ফজর সালাত থেকে শুরু করে জিলহজ মাসের 13 তারিখের আসর পর্যন্ত আমরা তাকবীর বলবো। কি বলবো? কি বলবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আমরা বলি জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত কি পাঠ করব? বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। তারপর জিলহজ মাসের অন্যতম যে আমল সেটা হচ্ছে বেশি করে তাকবীর পাঠ করব, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহমিদ পাঠ করব, আল্লাহ তাআলার প্রশংসা করব। কি করব? আল্লাহ তাআলার প্রশংসা করব, আল্লাহ তাআলার বরকতের ঘোষণা দেব। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু নিয়ামত রাজি দিয়েছেন সকল নিয়ামত রাজি শুকরিয়া আদায় করব। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা বিশাল বিস্তৃত নিয়ামত দিয়েছেন, এগুলো শুকরিয়া কি আমি আদায় করে শেষ করতে পেরেছি? জোরে করে শেষ করতে পেরেছি? আল্লাহ তাআলা সূরা আর-রহমানের মধ্যে 1 নয় 2 নয় 29 বার আল্লাহ তাআলা বলেছেন that we is of the blessing of your Lord will you but deny। তুমি তোমার রবের কত নিয়ামত অস্বীকার করতে পারবে? চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। আপনাকে এই মুহূর্তে দাঁড় করে যদি বলি বলো তো আপনার হাতের মালিক কে? আপনি ডানে তাকাবেন, বামে তাকাবেন, তারপরে আপনি বলবেন আমার হাতের মালিক আল্লাহ। আপনাকে এই মুহূর্তে দাঁড় করে যদি বলি বলেন আপনার এই দুচোখের মালিককে, আপনি কোনো শব্দ ছাড়াই, কোনো চিন্তা ছাড়াই আপনি বলেন এই দুচোখের মালিককে আল্লাহ। আপনাকে যদি বলি আপনার এই মাথার মস্তিষ্কের মালিককে, আপনি চোখ বন্ধ করে বলবেন এই মাথার মস্তিষ্কের মালিককে আল্লাহ। আপনার হাত, আপনার পা, আপনার বডি, আপনার অঙ্গ প্রত্যঙ্গ, আপনার সব কিছু যিনি নিয়ন্ত্রণ করেন, যিনি কন্ট্রোল করেন, যিনি তত্ত্বাবধান করেন, যিনি আপনাকে দান করেছেন তার নাম কি? আল্লাহ। আল্লাহর কি প্রশংসা করা যাবে না? যেরকম কথা বলি সে আল্লাহর কি প্রশংসা করা যাবে না? সে আল্লাহর কি গুণকীর্তন করা যাবে না? তাই রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিলহজ মাসে তোমরা বেশি করে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করো। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। তাহলে বেশি করে আল্লাহর প্রশংসা করব কি করব না? মুমিনরা সুখে, মুমিনরা দুঃখে, মুমিনরা বিপদে, মুমিনরা টেনশন, মুমিনরা হতাশা, মুমিনরা যাই কিছু করুক না কেন সকল সময় একটি বাক্য বলে মনে প্রশান্তি পায়, সেই বাক্যটা হচ্ছে আলহামদুলিল্লাহ। আমার কথার সাথে কি আপনারা একমত নয়? তাহলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। জিলহজ মাসের
নবম নাম্বার আমল হচ্ছে, আগে কথা বলেছি, জিলহজ মাসের নবম নাম্বার আমল হচ্ছে আরাফাতের দিবসের সিয়াম পালন করা। জিলহজ মাসের নবম নাম্বার আমলের নাম কি? জোরে কথা বলি, আরাফাতের সিয়াম পালন করা। এটার হাদিস আমি বলেছিলাম আলোচনা শুরুতে, যারা এসেছেন তারা শুনেছেন। জিলহজ মাসের 9 তারিখ আমরা চেষ্টা করব, শতভাগ চেষ্টা করে এই সিয়ামটা রাখার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলছি আল্লাহুম্মা আমিন। জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে অন্যতম যে দিনটা সেটা হচ্ছে ঈদুল আযহা। সুবহানাল্লাহ। কি ঈদুল আযহা, এই ঈদুল আযহার দিনে সুন্নাতগুলো পালন করা। সুবহানাল্লাহ।